দৃশ্য, শান্ত মায়া যমুনার এই রূপ, না কোনো ডিজে চলছে, না নৌকা চলছে, না হইহুল্লাহ, না কোনো বৃন্দাবনে দুর্ঘটনা হওয়ার পর এখন বর্তমানে পরিস্থিতি কি? নৌকাতে লকডাউন লেগে গেছে, মা যমুনার শান্ত রূপ এক্স্যাক্টলি আসল যেই জায়গাটা, সেই জায়গাটা কোথায় কোথায় এই ঘটনা ঘটেছে আজকে ভিডিওতে দেখতে পারবেন। এই সেই স্থান যেই জায়গাতে 20 থেকে 25 জনের প্রাণ চলে গেছে। এই ঘটনার পিছনে আসল রহস্য কি আজকে ভিডিওতে জানতে পারবেন। ঘটনাটা এই জায়গায় হয়েছে, আপনাদের আমি ড্রোনে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছিল ব্রিজ, এই জায়গায় ঘটনাটা ঘটেছে। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में बास। রাধে রাধে। মা যমুনার অপূর্ব সেই রূপ, যেটা আমরা কখনো দেখিনি, আমার লাইফে আমি দেখিনি। দেখুন বিকেলবেলার এই দৃশ্য, শান্ত মায়া যমুনার এই রূপ, না কোনো ডিজে চলছে, না নৌকা চলছে, না হইহুল্লাহ, না কোনো মা যমুনাকে অশান্ত করে তুলেছে। এই দৃশ্য আমাদের জীবনে আমরা হয়তো দেখিনি। আমি বৃন্দাবনে রয়েছে আজকে দীর্ঘ বছর, কিন্তু এই দৃশ্য আমার চোখে পড়েনি। আমরা জানি যে বৃন্দাবন ধামে কেশিঘাটে এক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু আসল রহস্য কি? আমরা একের পর এক দোষারোপ করছি, তার দোষ, ওর দোষ, কিন্তু প্রকৃত হবে দোষ তো আমাদের কপাল। আর এই কেশিঘাটে প্রতি বছর বছর এই একটা না একটা ঘটনা ঘটে থাকে, সে নিয়ে আপনার সঙ্গে একটু পরে কথা বলছি। তো আমি এখন চলে আসলাম কেশিঘাটে, যে জায়গায় ঘটনা হয়েছে সেই জায়গাটা আজকে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো, দেখানোর চেষ্টা করব। তার আগে পুলিশ প্রশাসন ছিল সামনেই, তো যেতে পারা ছিল না, এতটাই মানে চাপ ছিল। তো একবার এখন ফাঁকা। তো আজকে শুক্রবারে এই ঘটনা ঘটেছে। আজকে হয়ে গেল বুধবার, এখনও পর্যন্ত তল্লাশি চলেছে। আপনার তার আগের আমি একটা ভিডিও দিয়েছিলাম, অনেকে বলছে যে অলৌকিক ঘটনা কি ঘটলো। অলৌকিক ঘটনা কি ঘটেনি আপনি বলুন? ঘটনা হয়েছে কেশিঘাটে, আর ডেড বডি পাচ্ছে মথুরাতে। ঘটনা হয়েছে কেশিঘাটে, আর এখানে যে তারা ঢোলক বাজিয়েছিল সে ঢোলক বাজছে হলো গোকুলে গিয়ে। তো এটা অলৌকিক নয়। আর এখানে ঘটনা হওয়ার পর আপনারা দেখুন, এখানে কমসে কম 20 থেকে 30 জন লোক খোঁজাখুঁজি করেছে। ঘটনাটা এই জায়গায় হয়েছে, আপনাদের আমি ড্রোনে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছিল ব্রিজ, এই জায়গায় ঘটনাটা ঘটেছে। আর নৌকাটা পেয়েছে ওইদিকে। আর এখনও কিন্তু সে আরপিএম টিম রয়েছে, তারা এখনও তল্লাশি চলছে। যারা বাড়ির লোক রয়েছে তাদের তো কতটা কষ্ট, তাদের যে কতটা বেদনা, সেটা তারাই কিন্তু বুঝতে পারছে। আমরা তো নানান মন্তব্য করে থাকি, কিন্তু প্রকৃতভাবে তাদের ফ্যামিলির লোকের কত কষ্ট হচ্ছে। অনেক মিডিয়াতে অনেক নিউজওয়ালা এখানে এসে ভিডিও বানিয়ে গেছে, দেখিয়ে দিয়ে গেছে, কিন্তু নিউজওয়ালারা তো বলে থাকে আপনার যদি এখানে 10 জনের প্রাণ চলে যায়, এখানে 5 জন বলবে। কিন্তু প্রকৃতভাবে এই জায়গায় 32 জন লোক ছিল নৌকাতে। 32 জন লোকের মধ্যে 6 জন লোককে উঠিয়েছিল, আর বাকি লোকের প্রাণ গেছে। মানে 20 থেকে 25 জনের লোক এখানে বলা হয়েছে সবার প্রাণ গেছে। কেননা অনেকেই বলে যে যমুনাতে তো স্রোত কম, জলে তো জল নেই। কিন্তু যারা সাঁতার জানে না তাদের জন্য তো তাদের গলা অবধি জলেই কিন্তু খুব প্রবলেম, দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় কিন্তু ঘটনা হয়েছিল, আমার কাছে ভিডিও আছে, কিন্তু আমি টেকনিক্যাল ইস্যুর জন্য আমি ভিডিও দেখাতে পারি না ইউটিউবে, এই জন্য এটা হলো প্রবলেম। এই জায়গায় ঘটনা ঘটেছে, আশেপাশে কিন্তু অনেক নৌকাওয়ালা ছিল, কিন্তু 3-4টা নৌকা এখানে গেছে, আর বাকিরা তো এখানে ডুবেই গেছে সঙ্গে সঙ্গে। আর এত স্রোত আপনি ভাবতে পারবেন না, স্নান করলে দাঁড়িয়ে থাকা যায় না যমুনাতে। আর সেই জায়গায় যমুনায়
মাঝখানে পড়েছে, ওই জায়গাটা এতটাই স্রোত, আপনি নিমিষে কোথায় উদা হয়ে যাবেন। আর এই জায়গাটা সবথেকে গভীর জায়গা। তো এখনও পর্যন্ত আমি কালকে খবরে শুনেছি যে 2টা বডি এখনও পাইনি। আর একটা বডি তো মথুরায় পেয়েছিল, আর 2টা বডি এখনও খোঁজাখুঁজি চলছে। তো এই মুহূর্তের কি নিউজ সেটা আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আর দেখুন, বলেছিলাম যে বৃন্দাবন লকডাউন, হ্যাঁ, বৃন্দাবনে কেশিঘাটে যমুনার কিনারে লকডাউন চলছে। আপনি দেখুন এখানে হাজার হাজার লোক, এত লোক এই কেশিঘাটে আসে, এত লোক নৌকা বিহার করে, মানে একটা কি বলবো, মানে মেলা লেগে থাকে। আর সেই জায়গায় দেখুন একটা নৌকা বন্ধ তো চলছে না, পুরোপুরিভাবে নৌকা সব স্তব্ধ রয়েছে। দেখুন, দেখুন এখানে সব নৌকা বেঁধে রেখেছে, ওই পারে সাজিয়ে রেখেছে। আপনাদের আমি ড্রোনে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? দেখুন কত অদ্ভুত লাগছে দেখতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা যমুনার কাছে, রাধা মাধবের কাছে প্রার্থনা করি, যারা এই যমুনাতে বৃন্দাবন ধামে এসে প্রাণ হারিয়েছে, মা যমুনা যেন তাদেরকে তাদের চরণ স্পর্শ করে তুলে, ভগবান তাদের জন্য আত্মার কল্যাণ করে, এই কামনাই করি। আজকে আমরা 5-6 দিন ধরেই একটা মনের মধ্যে কষ্ট নিয়ে এগিয়ে চলেছি যে এরকম দুর্ঘটনা বৃন্দাবনের মাটিতে আমার লাইফে আমি দেখিনি, বা এখানকার লোকেরা এসব দেখিনি, যারা অনেক দীর্ঘকাল থেকে বৃন্দাবনে রয়েছে। তো এই ঘটনাটা একজাক্টলি হয়েছে কোথায়, আপনাদেরকে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দেখুন একটা নৌকা দাঁড়িয়ে আছে, এই যে উপরে কিছু লোকজন রয়েছে, এই সেই কাল নৌকা, যে কাল নৌকায় ওঠার পর ভক্তদের এভাবে প্রাণটা চলে গেছে। 1জন 2জন 3জন হলে হয়তো মনে সান্ত্বনা দেওয়া যেত, কিন্তু একসঙ্গে 20 থেকে 25 জনের প্রাণ এভাবে হারিয়ে যাবে। তার মধ্যে 20 বছরের ছেলেও রয়েছে, 25 বছর, 35 বছর, 40 বছর, এরকম মানে বাচ্চা তো ছিল না, এরকম লোক বয়সের লোকগুলা ছিল। কিন্তু একজন বাবা এসে কান্না করছিল ওই দিন, আপনার পাঞ্জাব থেকে এসেছিল, যে আমার ছেলেকে ফিরিয়ে দাও। তো ওই বডিটা পাওয়া যাচ্ছিল না এখনও পর্যন্ত। আপনার 2টা বডি নিখোঁজ, লাগাতার তারা তল্লাশি নিচ্ছে যে কোথায় থেকে পাওয়া যায়। আপনারা তার আগের ভিডিওতে শুনেছিলেন যে মথুরা থেকে একটা ডেড বডি পেয়েছে, আর এই সাইডে তো কোনো পাওয়া যাচ্ছে না। তার আগে আরেকটা ঘাট রয়েছে, সেই ঘাট থেকে পেয়েছিল। তো তাও সরকারের প্রয়াস মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য তো করে যাচ্ছে, তারপর লাগাতার তারা খোঁজাখুঁজি চলছে। তো এক্স্যাক্টলি যে জায়গাটায় হয়েছে, আপনারা ওই জায়গার একটা দৃশ্য দেখুন। দেখতে পাচ্ছেন জলের স্রোত, ওই জায়গায় একটা ঘুরপাক খাচ্ছে। নর্মালি যদি কেউ এখানে পড়ে যায়, যারা সাঁতার জানে, তাদেরকেও কোথায় নিয়ে চলে যাবে কোনো ঠিক নেই। আর যারা সাঁতার জানে না, তাদের কি অস্তিত্ব হবে। এই দেখুন জলের কি ভয়ানক দৃশ্য। বৃন্দাবনে মা যমুনার বড় বড় নদীতে আমরা যা দেখেছি, কিন্তু আজকে তা আমরা যমুনায় দেখতে পাচ্ছি। আরে গোবিন্দ, যমুনা মায়ের এই দৃশ্য আমার লাইফে আমি দেখিনি। দেখুন সাধারণ লোক এখানে পড়লেও উঠতে তাদের দমটা বেরিয়ে যাবে, আর যারা সাঁতার জানে না তাদের কি অস্তিত্ব হবে। এক্স্যাক্টলি এই জায়গা থেকে নৌকাটা পেয়েছিল, ঘটনাটা আরেকটু আগে হয়েছে, কিন্তু নৌকাটা পেয়েছে এই জায়গায়। বুঝেন ওখান থেকে কত স্রোত, এত বড় নৌকা, স্টিমারটা টেনে নিয়ে চলে গেছে এই জায়গায়। আপনাদেরকে নৌকাটা আমি দেখাবো। দেখুন এখানে ছিল ব্রিজ, কাঠের ব্রিজ, এই ব্রিজের এখানেই নৌকাটা ঘোরাচ্ছিল সামনের দিকে, আর ওভারলোড ছিল। একটা নৌকার মধ্যে, নৌকাটা আপনারা দেখেছেন, সেই নৌকার মধ্যে 35 জন লোক বসিয়েছে। আর এত স্রোত, আর এই জায়গাতে এসে নৌকাটা ঘুরিয়েছিল কাট মেরে, আর নৌকাটা পাল্টে গেল। অ্যাকচুয়ালি যে লোকগুলো ছিল
অনেক লোক দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থাকলে কোনো ডিসব্যালেন্স হয়ে যায়। এই সেই নৌকা দেখতে পাচ্ছেন, এই সেই কাল নৌকা, এই কাল নৌকাতেই কিন্তু এত লোকের প্রাণ গেল। আমরা জীবনে যা কিছু করি না কেন, ভগবানের চরণ পাওয়ার জন্য, জীবনে ভগবানের কাছে যাওয়ার জন্য ভক্তি ভজন করে থাকি। কিন্তু আমাদের ভাগ্য যদি আমাদের সেই জায়গায় না পৌঁছিয়ে দেয়, তাহলে কাউকে দোষ দেওয়া যাবে না। আজকে যারা বৃন্দাবনের মাটিতে এসে তাদের প্রাণ গেছে, তাদের জীবন গেছে, মা যমুনার জলে তারা মিশে গেছে, তাদের জীবনে কত সৌভাগ্য। তারা যদি বৈষ্ণব ধর্ম পালন করে থাকে, তাহলে তাদের কোথায় হবে স্থান? ভগবানের ধাম, বৈকুণ্ঠ লাভ করবে। আর যদি তারা ভজন ভক্তি পূর্ণ করেনি, তাহলে বৃন্দাবনের মাটিতে আবার তাদের ভক্তরূপে জন্মগ্রহণ করবে। বিনা ভজনে, বিনা সেবায় ভগবানের ধাম কেউ যেতে পারবে না। এই জন্য ভগবানের ভজন করুন, নাম করুন, সেবা করুন, তাহলে আপনি ভগবানের ধাম লাভ করতে পারবেন। জীবনটা তো খুবই ছোট, এই ছোট জীবনের মধ্যে 100 বছর আয়ু গ্যারান্টি নেই। তার মধ্যে যদি আপনি ভগবানের জন্য কিছু করতে পারেন, তাহলে আপনার কল্যাণ হবে, তাহলে আপনার সদ্গতি হবে। আপনি সারা জীবন পাপ কর্ম করে এসে আপনার মৃত্যু বৃন্দাবনে কোনো সময় হবে না। তারা হয়তো কোনো সুআত্মা, এই জন্য তাদের এইভাবে প্রাণ গেল যমুনার মাটিতে, মা যমুনার কূলে। তো ভগবান তাদেরকে কল্যাণ করুক, ভগবান তাদের আত্মার শান্তি কামনা করুক। কিন্তু এটা নির্ঘাত তাদের নরকগামী হবে না। বৃন্দাবনের মাটিতে কারো যদি প্রাপ্তি হয়, সে ব্যক্তি কখনো নরকগামী হবে না। অ্যাকচুয়ালি এই কেশিঘাটে কেশিয়া দানবকে ভগবান বধ করেছিলেন, তার থেকে নাম পড়েছে কেশিয়া ঘাট, কেশিঘাট। আর প্রতি বছরই কেশিঘাটে একজন না একজনকে নিয়ে চলে যায়, প্রাণ যাই, একজন না একজন যাই। আমার লাইফে আমি এখানে রয়েছি, শুনেছি, দেখেছি, কেউ না কেউ কেশিঘাটে প্রতি বছরই প্রাণ যায়। কিন্তু এইভাবে এত বড় একটা দুর্ঘটনা হবে কেউ ভাবতে পারেনি। কিন্তু মা যমুনা কি শান্ত লাগছে দেখুন, এত জ্বালা যন্ত্রণা মা যমুনা সহ্য করেছে, আর পারছে না। তো মা যমুনার শান্ত রূপ আপনারা হয়তো দেখেননি, আপনারা আজকে ভিডিওতে দেখে একটু অনুভব করুন, একবারে শান্ত রূপ মা যমুনার। তো মা যমুনা সকলকে কৃপা করুক, ভক্তি প্রদান করুক, এই কামনা করি। আপনারা ভালো থাকেন, ভগবান কৃষ্ণ রাধারানী আপনাদের জীবনে ভক্তি প্রেম প্রদান করুক, এই কামনা করি। আপনারা যদি কেউ বৃন্দাবনে আসেন, তো কখনো যমুনা এসে নৌকায় ভোট করবেন না, নৌকা বিহার করার প্রয়াস করবেন না। যমুনা আসেন, তীর্থস্থানে আসেন, স্নান করেন, প্রণাম করেন, মা যমুনার কাছে প্রার্থনা করেন। মা যমুনা হলেন কৃষ্ণ প্রেম প্রদানকারী। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কিছু ঘটনা যদি হয়ে থাকে, শুনে থাকি, তো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আমরা বৃন্দাবনে একটা মন্দির করার জন্য প্রয়াস করছি, আমাদের অলরেডি একটা জায়গা দেখা হচ্ছিল। আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান, ফোনপে, গুগল পে করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, আর চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে।